নমস্কার সকলকে, ডেস্টিনি জার্নিতে স্বাগত। আমি চন্দ্রিমা চলে এলাম আরেকটি রিডিংয়ের সাথে। আজকে দেখব যে আপনার পার্টনারের কারেন্ট থটস, ফিলিংস, ইমোশনস নিয়ে, যারা নো কন্ট্যাক্ট, লেস কন্ট্যাক্ট সিচুয়েশনসে আছেন সকলেরই জন্য। রিডিংটা জেনারেল, টাইমলেস, যখন দেখবেন সেটা আপনার জন্য। যেটা রেজোনেট করবে ততটা নেবেন, যেটা করবে না সেটা ছেড়ে দেবেন, ঠিক আছে? তো দেখি যে আর কি আছে, যে আপনার পার্টনারের। তো আপনারা আপনাদের পার্টনারের নামটা, পার্সনের নামটা নিয়ে নিন। প্লিজ ডিভাইন গাইড মি, আমার ভিউয়ার্সের পার্সনদের কারেন্ট থটস, ফিলিংস, ইমোশনস তাদের জন্য কি আছে। আচ্ছা, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করলে এনার্জিটা ম্যাচ করবে, ঠিক আছে? এনার্জিটা ম্যাচের জন্য ফার্স্ট 8 অফ ওয়ান্ডস, then 10 of Pentacles, Death, দুটো কার্ড এসেছে, পেজ অফ সোর্স অ্যান্ড কিং অফ কাপস। ওকে, বটম অফ দ্য ডেক 5 অফ কাপস। আচ্ছা, প্রথমে তো বলবো যে এরিস, লিও, স্যাজিটেরিয়াস, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, স্করপিও, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস অ্যান্ড ক্যান্সার, স্করপিও, পাইসেস, এইসব সাইনগুলো রয়েছে। সকলেই দেখতে পারেন, কিন্তু হাইলাইটেড সাইনগুলো আমি বলে দিলাম। এছাড়া 8, 10, 13, 12, 23, ওকে, 5, অগস্ট, মে, অক্টোবর, এপ্রিল অ্যান্ড নভেম্বর, ঠিক আছে? এগুলো আপনাদের পার্টনারের বার্থ মান্থ হতে পারে, বা আপনার বার্থ মান্থ হতে পারে, অথবা মেজর ইভেন্টস এখানে কিছু হয়েছিল। প্রথমত বলি যে আপনারা যারা আজকে রিডিংটা দেখছেন তাদেরকে বলবো যে তারা কিন্তু নো কন্ট্যাক্ট সিচুয়েশনসেই রয়েছে, মানে তাদের মধ্যে ব্রেকআপ হয়ে গিয়েছে, ব্রেকআপ হয়ে গেছে, বিভিন্ন ব্রেকআপ হয়ে গেছে। এবং ব্রেকআপটা শুধু ব্রেকআপ বলবো না, একদম নো কন্ট্যাক্ট, কোনো কন্ট্যাক্টই হয়তো আপনার সাথে নেই। কী করছেন, উনি কি ভাবছেন, বা আপনি কি ভাবছেন, উনি কিন্তু কিছুই বুঝতে পারছেন না। সেই কারণে আপনারা হয়তো একে অপরকে, বা উনি কি করছেন, আপনাকে কিন্তু অনলাইন থ্রু স্পাই করার চেষ্টা করছে। কারণ আপনার ইমোশন, থটস, ফিলিংস আপনি হয়তো একদম দেখানো বন্ধ করে দিয়েছেন। ওনারও ইমোশন, থটস, ফিলিংস কী আছে আপনি হয়তো বুঝতে পারছেন না, এরকম জায়গায় রয়েছে। আপনাদের মধ্যে একটা ঘোরতর ট্রান্সফরমেশন পিরিয়ড আমি দেখতে পাচ্ছি, ঘোরতর, মানে খুবই খারাপ। মানে কিন্তু ট্রান্সফরমেশন পিরিয়ড মানে হচ্ছে এটাই যে পুরনোটা শেষ, নতুন অধ্যায় শুরু হয়। এইটার মধ্যে এটা পুরোটাই নেগেটিভ কার্ড, কিন্তু নেগেটিভ কার্ড থাকলেও এখানে সূর্য আছে, মানে পরিস্থিতি পরিবর্তন হবে। এখন খারাপ চলছে, যেগুলো আপনি লাইফে লেসন লার্ন করছেন সেগুলো শিখুন, এবং সেখান থেকে নতুন কিছু পরিবর্তন হবে। উনি আপনার প্রতি অ্যাট্রাক্টেড হচ্ছেন, আপনার প্রতি ইমোশনাল ফিলিংস ওনার ফিরে আসছে, ঠিক আছে? ইমোশন, ফিলিংস ওনার কাছে ফিরে আসছে, এবং কোথাও হয়তো আপনাদের রিলেশনশিপটায় হচ্ছে যে ফ্যামিলির কিছু ইন্টারফেয়ারেন্স ছিল। শুধু আপনাদের মধ্যে সমস্যার জন্যই যে ব্রেকআপ হয়েছে তা নয়, ফ্যামিলির কিছু ইন্টারফেয়ারেন্স ছিল, সেই জন্যও কোথাও সমস্যা হয়েছে। অ্যান্ড সেকেন্ড অফ অল, উনি ভাবছেন যে আপনার হয়তো ফ্যামিলি থেকে কোনো সম্বন্ধ বা কোনো জায়গা তৈরি হচ্ছে, সেই জন্য উনি আপনার প্রতি অ্যাট্রাক্টেড হচ্ছেন এবং আপনার প্রতি ইমোশনাল ফিলিংস রাখছেন। এবং কি বলবো, কিছু কল, মেসেজ করার কথা ভাবছে। অনেকে ভাবছে, টাইপও করে ফেলেছে, কিন্তু করতে পারছে না, একটা আটকাচ্ছে কোথাও। কিন্তু ধীরে ধীরে উনি ইমোশনাল ফিলিংসটা আমি রয়েছে দেখতে পাচ্ছি। আর কি আছে এনার্জি, প্লিজ ডিভাইন গাইড মি, যে আমার ভিউয়ার্সের পার্সনদের কারেন্ট ফিলিংস, থটস কি আছে। এস অফ পেন্টিকলস, 8 অফ সোর্স, পেজ অফ ওয়ান্ডস, হুইল অফ ফরচুন অ্যান্ড 10 অফ ওয়ান্ডস। আশা করি কার্ড দেখতে পাচ্ছেন। আমি এটাই বলবো, একটু আগেই আপনাদেরকে বললাম একটা কথা, যে উনি কিন্তু আপনাকে হয়তো কল মেসেজ করার কথা ভাবছেন, এবং হয়তো টাইপ করে ফেলেছেন,
করতে পারছেন না। কেন করতে পারছেন না? বটম অফ দ্য ডেস্ক রিজেকশনের ভয় আছে ওনার। তার উপরেও কি আছে? আমি একটু আগে বললাম যে আপনাদের কিন্তু অনেকের সম্বন্ধ হয়তো দেখছে। সম্বন্ধ বাড়ি থেকে। মানে ম্যারেজে যারা আনম্যারিড আছে তাদের কিন্তু ম্যারেজের কোনো প্রপোজাল আসতে পারে বা চলছে, এইসব কথা উনি ভাবছেন। আপনার সাথে স্টেবিলিটির সাথে সম্পর্কটা তৈরি করতে চান, কিন্তু সম্পর্কটা তৈরির রাস্তা উনি দেখতে পাচ্ছেন না। অনেক কিছু ভেবে ওনার পরিস্থিতি বার্ডেনের মতো রয়েছে। একগাদা চিন্তা ভাবনা মাথার মধ্যে থেকে উনি অ্যাকচুয়ালি বার্ডেন হয়ে গেছেন। লাইফটা পুরো ভারাক্রান্ত মনে হচ্ছে। গোয়িং উইথ দ্য ফ্লো উনি করতে পারছেন না। গোয়িং উইথ দ্য ফ্লো করতে পারছেন না, তার সাথে, সাথে রয়েছে উনি সামনের সিচুয়েশন দেখতে পাচ্ছেন না। উনি ট্র্যাপের মধ্যে পড়ে গেছেন। অ্যাংজাইটি, ডিপ্রেশনের মধ্যে পড়ে গেছেন। যারা ভাবছেন যে খুব ভালো আছে, এটা কিন্তু ওপরে দেখে বিচার করবেন না। ভেতরে উনি অন্যরকম আছেন। ঠিক আছে? অ্যাংজাইটি, ডিপ্রেশনের মধ্যে রয়েছে ট্র্যাপ, চোখে সামনের দিকে কিছুই দেখতে পাচ্ছে না। মনে হচ্ছে চোখ, কান, হাত, পা সবকিছু বাঁধা। তার ফলে কি হয়েছে, ধীরে, 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 ধীরে উনি মনে করছেন, অ্যাকশন নিতে গিয়ে উনি মনে করছেন যে ডিভাইনের উপরে সারেন্ডার করে দেওয়াটাই বেটার। মানে উনি অ্যাকশনটা কিছুটা ডিভাইনের উপরে ছেড়ে দিয়েছেন। ঠিক আছে? লাস্ট কিছু দেখি। কি আছে? কিং অফ ওয়ান্স খুবই অ্যাট্রাক্টেড, টু অফ কাপস যত মানে আপনার না গুরুত্ব উনি বুঝতে পারছেন। এটাই হয় না যে কি বলবো যে দূরত্ব হলে মানুষ গুরুত্ব বোঝে। ব্যাপারটা হচ্ছে তাই। আপনাদের মধ্যে একদম বাজেভাবে সিচুয়েশনসটা নষ্ট হয়ে গেছে, একদম নো কনট্যাক্ট হয়ে যাওয়ার জন্য উনি তত বেশি গুরুত্বটা আপনার বুঝতে পারছে, আপনার প্রতি ভালোবাসা ফিল করছে, আপনার প্রতি স্ট্রংলি অ্যাট্রাক্টেড হচ্ছে। 3 অফ কাপস এর এনার্জি পর দেখতে পাচ্ছি। সেখানে উনি হচ্ছে রিউনিয়ন করতে চায়। জাস্টিসের কার্ড রয়েছে। মানে হচ্ছে যে এই সম্পর্কটা একটা ন্যায়ের দিকে নিয়ে যেতে চায়। সঙ্গে আপনাকে এমপ্রেস চোখে দেখে। এমপ্রেস হওয়াটা খুব একটা কিন্তু ইজি কাজ না। এমপ্রেস হয়ে গেছেন আপনি, যে আপনাকে এখন অ্যাপ্রোচ করাটা ওনার কাছে এখন একটুখানি অন্যরকম মনে হচ্ছে। এবং কিন্তু আপনাকে কিন্তু হারাতেও উনি চান না। উনি একদমই আপনাকে হারাতে চান না। সেখানে চ্যালেঞ্জেস রয়েছে, আপনাকে অফার কিছু করতে চায়। এবং যারা, যারা যাদের সাথে খারাপ কিছু হয়েছে তাদেরকে বলব যে আপনার পার্টনার ডিপলি সরি ফিল আপনার জন্য করে। ঠিক আছে? তো এই ছিল আপনার পার্টনারের কারেন্ট থটস, ফিলিংস, ইমোশনস। দেখা হচ্ছে পরের একটা রিডিংয়ে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার, বাই বাই, অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।